আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অসীম দয়া ও রহমতে সবাই ভালো আছেন। সকল প্রশংসা আল্লাহর জন্যে। আজকে আমরা আলোচনা করব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের প্রথম খলিফা, অপর নাম অতীক হাদিসের ইহার নানারূপ ব্যাখ্যা আছে। তাহার প্রকৃত নাম ছিল আব্দুল্লাহ। তাহার পিতা উসমান, অন্য নাম আবু কুহাব ও মাতা উম্মুল খায়ের সালমা বিনতে শাখর। উভয়ই মক্কার কাবইন সাদ ইবন তাইম ইবন মুরবাহ পরিবারের লোক। প্রচলিত বিবরণ অনুযায়ী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে 3 বছর কম। তিনি ছিলেন মক্কার একজন ধনবান বণিক ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাচীনতম সমর্থকদের অন্যতম। অনেকের মতে পুরুষদের মধ্যে তিনিই প্রথম মুসলমান। তাহার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য হইল ইলাহি প্রত্যদেশ ওয়াহি। এর নির্বাচনের মাধ্যমে বলিয়া হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাহার অটল বিশ্বাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের বিবরণ শুনিয়া কেউ কেউ সন্দেহ প্রকাশ করত। ওয়াহাবিহার সন্ধি সম্পর্কে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কিভাবে গ্রহণ করবে অনেকেই বুঝতে পারতেছিল না। কিন্তু হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আস্থায় আবু বকর রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম তখনও ছিলেন অবিচল। ইবন ইসহাকের মতে এই অবিচল বিশ্বাসের দরুনই তিনি আশ-সিদ্দিক উপাধিপ্রাপ্ত হন। ইসলামের ঐতিহাসিক বিবরণগুলোতে অদ্যান এই উপাধি তাহার নামের সহিত জড়িত রইয়াছে। তিনি ছিলেন নম্র প্রকৃতির লোক। কুরআন পাঠের সময় তাহার অশ্রু নির্গত হইত। তাহার কন্যা বলিয়াছিলেন, হিজরতের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাইতে পারবেন শুনিয়া তিনি আনন্দে ক্রন্দন করেন। তিনি ছিলেন সরল ও চিন্তাশীল। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার বিশুদ্ধ নৈতিক উপদেশসমূহ তাহার মনে তীব্র অনুভূতি জাগায়। বহু কৃতদাস খরিদ করিয়া মুক্তিদান ও অন্যান্য অনুরূপ কার্য দ্বারা তিনি ইহার প্রমাণ দেন। ইসলামের খাতিরে কোনো আত্মত্যাগই তাহার নিকট খুব বড় বলিয়া মনে হতো না। ইহার ফল এই দাঁড়ায় যে তাহার 40,000 দিরহাম মূল্য সম্পত্তির মধ্যে তিনি মদিনায় মাত্র 5,000 দিরহাম লইয়া যাইতে সমর্থ হন। বিষমতম বিপদের মধ্যেও তিনি বিস্ততার সহিত তাহার বন্ধু ও শিক্ষকের পাশে দাঁড়ায়েন। সর্বাপেক্ষা সংকটময় সময়ে সে অত্যল্প অসংখ্যক লোক অবিসিনিয়ায় হিজরত করেন নাই। তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। বানু হাশিমকে মক্কা সমাজ হইতে বহিষ্কৃত করা হইলে তখনকার মতো কেবল একবার তিনি বিচলিত হন বলিয়া কথিত আছে। তজ্জন্য তিনি মক্কা ত্যাগ করেন, কিন্তু জৈনিক প্রতিপত্তিশালী মক্কাবাসীর আশ্রয়ে শীঘ্রই ফিরিয়া আসেন। তাহার ওই রক্ষক তাহাকে নৃশংস অবস্থায় ত্যাগ করলেও তখনও তিনি মক্কা শহরে অবস্থান করেন। তাহার জীবনের চরম গৌরবের দিন আসে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার হিজরত করার সময় তাহাকে শ্রেয় সঙ্গী হিসাবে মনোনীত করেন। আল্লাহ তাআলা আল কুরআনে 2 জনের মধ্যে দ্বিতীয় সূরা আয়াত 40 আখ্যায় তারহাম নাম আমর করিয়া এই আত্মত্যাগী মহান ভক্তকে পুরস্কৃত করেন। পুত্র আব্দুর রহমান ব্যতীত তাহার পরিবারের অন্যান্য সদস্য মদিনায় হিজরত করেন। আব্দুর রহমান কাফির থাকা অবস্থায় বদরে মুসলমানদের বিরুদ্ধে অংশ নেন। পরিশেষে তিনিও ইসলাম দীক্ষিত হইয়া মদিনায় হিজরত করেন। এই নতুন আশাতে আল সুনুহ শহরতলিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনাড়ম্বর গৃহস্থালী স্থাপন করে।
হিজরতের পূর্ব 620 খ্রিস্টাব্দে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পানি গ্রহণ করেছিলেন। এই বিবাহের মাধ্যমে উভয়ের বন্ধন আরও দৃঢ় হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সর্বদাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতেন এবং তাহার সমস্ত অভিযানে তিনি তাহার সঙ্গে গমন করেন। পক্ষান্তরে তাহাকে কদাচিৎ সামরিক অভিযানের পরিচালক নিযুক্ত করা হইত। তাবুক